তাহলে গরু কি ভাই হ্যাঁ, গরু এটা। শিং হিসেবে তো গরুর গোশত কি করছেন? পার ডে 300 টাকার খাবার খাওয়াচ্ছি গরুর। পার ডে 300 টাকার খাবার খাওয়ালি তো হবে না। গরু মনে করো শিং বেড়ে গেছে, বয়স হয়ে গেছে, সেই তুলনায় কিন্তু গরুর গায়ে গোশত লাগেনি। তা ভিতরে যাওয়ার কি লাইন আছে? হ্যাঁ ভাই, ভিতরে যে দেখেন। দেখবো আর কি, টার্গেট তো যা করার তো করাই গেছে। ওই 4.5 মণ 6 মণ মতো গোশত ভাই হতে পারে। গরু তো দেখলেন, দাম বললেন না, দাম কেমন হতে পারে গরুর? দাম যে বলবো, গরুর তো দামও কম, এখন মার্কেটে চাহিদা নেই। তা তুমি কিরাম কত টার্গেট করতে চাও? আমার তো এরকম টার্গেট মার্কেট না, আপনি বলেন আপনার হিসেবে কত হবে। ওসব হিসাব মিসাব তো বিষয় না, এখন তুমি তো একটা টার্গেট করবো। আমি তো কলাম কয় মন হবে গরু, সেই অনুযায়ী একটা টার্গেট করো। আর তুমি তো নতুন গরু পুষতে চাও মনে হয়, তোমার তো বেচা অভ্যেস না, সেইভাবে একটা টার্গেট মার্কেট করে কও। শোনেন ভাই, খেসাখেসি করবো না, 3 কথায় গরু বিক্রি হয়ে যাবে, সেই হিসেবে দাম বলেন। আচ্ছা, শাকিল ভাইয়ের সাথে তো কথা বলেছি, সেই হিসেবে 60 দিতে চাচ্ছিলাম। ফালতু লোক, ফাও দাম কন, যারা কিন্তু যান যান। ও ভাই আইছেন? এই রাজু মামা, দুটো চা দাও। ভাই গরু দেখেছেন? হ্যাঁ, গরু তো দেখলাম, দাম 60 কলাম, আমারে তো জারি মারি দিলে। তা তুমি কিরাম 60,000 টাকা আমার গরু নিয়ে দিচ্ছ? ভাই আপনারা কইছে শুধু গরুটা দেখে চলে আসতে, দাম করতে গেলেন কি জন্য? দামাদামি যা কর তা তো আমি কয়েই দিচ্ছি। আচ্ছা যাই গিয়ে যাই, তুমি আমারে 60 বলিলে না, 1,60,000 টাকায় দিচ্ছি, এই নাও। না ভাই 60 দিলে হবেন না, আর 5 বাড়ায় 65 দেন। মানে এখন আবার 5,000 বেশি চাচ্ছ কেন? ও ভাই শোনেন, কালকে ওই বক্কার দালাল গেল, ও মনে হয় তো অনেক কাটি দিয়েছে। 60 হবেন না, আর 5,000 হাতে ধরে রাখেন। তুই এখন থাক, আমি দেখতেছি। ওরে ওই জায়গায় পাঠা দিছি, আমি এই জায়গায় পলাই থাকি। আচ্ছা, আর 5,000 তো 1,65,000 দিবা না, সমস্যা নাই। 1,65,000 মানে? কি ব্যাপার ভাই, তোমার না কয়ে আসলাম গরুটারে গা গোসল দাতি, তুমি এনে কি করতে চাও? আমি কি করতে আছি এটা পরে, আগে বলো এই গরু কত বেশি চাও। কেন তোমারে যা করলাম তাই সেই রেট অনুযায়ী তো এই ভাই তোমার বাড়িতে গরু দিয়ে আসলে। সেই রেটে যদি হবে তা 1,40,000 টাকা জায়গায় মোটে 60,000 টাকা কয় কি করি? ভাই আপনি জীবনে গরু বেচেন না, এবার আমি বুঝলাম। আপনার এই মোটা 60,000 কইছি, আমি আপনার 1,60,000 টাকা দাম দিয়েছি। হ্যাঁ শাকিল ভাই, তুমি বললে 1,40,000 উপরে দিলে লস হয়ে যাবে, তাই এ ভাই 1,60,000 কি করে কইলো? এ তুমি কি শুরু করেছো? আরে যাও, আমি বুঝবা না, তুমি বাড়ি দিয়ে গরুটারে গোসল করাও। ভাই ওর মাথায় একটু সমস্যা আছে। হ্যাঁ, মাথার সমস্যা মানে? দালালি করার জায়গা পাও না না? শোন ভাই, তুই যদি এরকম করিস তোর গরু কিন্তু আমি বেশি দিতে পারবো না। তুমি কি বেশি দিবা না? গরু বেচবো না তোমার কাছে? সারা বছর গরু পুষে 20,000 টাকা লাভ করতে পারছিস না, জায়গা বসে 25,000 টাকা লাভ করে নিচ্ছাও। তুই মতো কিছু লোকের কারণে এসব দালাল সমাজ একসময় চুরি করে খাবে। তোরটায় 25,000 টাকা লাভ আসছে, আর একটা যখন 25,000 লস যাবে, সেখন দাদা আর এই কথা কবিন নে। এসব কথা বাদ দাও, তুমি বাড়িতে গরু গোসল করাওকে। ভাই দেন, টাকা দেন। না শাকিল ভাই, গরু আমার একটা লাইন হয়ে গেছে, আমি আপনার এই গরু নিতে পারবো না। তুমি এমন গরু নিবানা করছো, ফাজলামি মারা কথাবার্তা করছো। তোমার জন্য আমি ওই পিটার বাড়ি আড্ডাটি জুতোর তলা ক্ষয় হয়ে গেছে। তুমি যদি এরকম করো, তোমার সাথে কিন্তু আমি আর ব্যবসা করবো না। তুমি কি আমার সাথে ব্যবসা করবে না? আমি তো তোমার সাথে ব্যবসা করবো না। না জানি কতবার এরকম করে আমার ঠকাইছাও। আগে একবার গরু কাটিয়ে বিক্রি করে খুরমুর চামড়া সব পেয়েছে, তো আমার